এখন আমরা দার্জিলিংয়ে আছি। আমরা ভোরের সূর্য ওঠা দেখব। তো আমার এখন রাত 3টে বাজে, গাড়ি আসার জন্য আমরা অপেক্ষা করে আছি। গাড়ি আসলে চলে যাব আমরা। দেখুন গাড়িতে করে চলে এসেছি। এখান থেকে আমরা ভোরের সূর্যটা দেখব। সত্যি অপরূপ দৃশ্য। পাহাড়ের গা ঘেঁষে কীভাবে সূর্য ওঠে, পৃথিবীকে আলো দেয়, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এর আগেও আমি একবার এসেছিলাম, কিন্তু তখন সূর্যটা দেখতে পাইনি, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো আজকে মনে এত যে আনন্দ যে সত্যি সূর্যটা দেখতে পাবো। সূর্যের রঙিন ছটা দেখে সবাই একদম হইচই করে উঠেছে যে কি ভালো লাগছে সত্যি। তো আমাদের সূর্য ওঠা আজকে দেখা হয়ে গেছে, যে খুব ভালো লাগলো সূর্যটা দেখে। তো এখানে অনেক দেখুন দোকান বসেছে, প্রচুর শীতের পোশাক, নানান ধরনের পোশাক, সত্যি ভালো লাগছে। দেখুন আমাদের এখান থেকে কিছু কেনাকাটির নেই, তো আমরা একটা চা বাগান দেখতে যাব। এই চা বাগানটা দার্জিলিংয়ের খুবই সুন্দর। যদি কখনো আসেন সে চা বাগান দেখবেন। তো আমাদের গাড়ির থেকে নেমে আমরা হাঁটছি সে চা বাগানে, এখনই প্রবেশ করব। সত্যি রাস্তাঘাটে এত জাম, সবাই ভ্রমণের জন্যই এসছে, ছোটো ছোটো গাড়িতে আটকে যাচ্ছে। তো দেখুন আমরা চলে এসেছি চা বাগানে। সত্যি চা বাগানটা এত সুন্দর, আর এত দোকান বসেছে। এখানে দোকানগুলি প্রতিদিনই খোলে, আবার প্রতিদিনই গুছিয়ে নিয়ে চলে যায়। সবাই ছবি তুলতে ব্যস্ত তার পরিবারের সাথে, নানান ধরনের, নানানভাবে, ছোট থেকে বড় কেউ বাকি নেই। সত্যি এখানে দেখুন একটা বাচ্চা মেয়েও ছবি তুলছে, তারও খুব ইচ্ছা এই চা বাগানে ছবি তোলার জন্য। ওদিকে বয়স্করাও ছবি তুলতে ব্যস্ত। সত্যি খুবই ভালো লাগছে। চারিদিকে ফুলের বাগান, ফুলের বাগানগুলো এত সুন্দর দেখতে, চা বাগানটা এত গোছগাছ করা যে সত্যি না দেখলে বুঝতে পারবেন না। তো এইখানে একটা মিনারের মতো আছে, এটাও দেখার সৌন্দর্য। তো চা বাগানে এত সুন্দর ভালো দেখে না ছবি তুলে থাকতে পারলাম না। সত্যি আমরাও যে যেমন পারছে সে সবাই সেভাবে ছবি তুলে নিচ্ছে, কেউ নিজের পোশাকে, কেউ পাহাড়ি পোশাকে। তো এখান থেকে আমি কতগুলো কেনাকাটি করব, তার জন্য আমি দোকানে চলে এসেছি। দেখছি যে চাদরগুলো কত সুন্দর, একদম নরম। তো এখান থেকে অনেক কিছু কেনার আছে। তো চায়ের ঝুড়ি কাঁধে নিয়ে অনেকে ছবি তুলছে। তো বলতে বলতে টয় ট্রেন চলে এসছে। দেখুন টয় ট্রেনটা খুবই ভালো, খেলনা ট্রেনের মতো। এখানে বসলে মনেই হয় না যে আমরা গাড়িতে উঠেছি। তো এর আগের বারে এসে আমি টয় ট্রেনে উঠেছিলাম। তো আমার কেনাকাটি হয়ে গেছে। তো দোকানদারকে আমি টাকা মিটিয়ে চলে যাব। আমরা অন্য জায়গায় আমাদের দেখুন চলে যাচ্ছি, অনেকটা জায়গায় এসেছি। এখানেও কি সুন্দর দোকান বসেছে, প্রতিটা জায়গায় একই ধরনের জিনিস, শুধু শীতের পোশাক আর শীতের পোশাক। তো এখান থেকে পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছে। তো সবাই দেখি পাহাড়ের ছবি তুলতে ব্যস্ত, তা দেখে আমিও একটু তুলে নিলাম। সত্যি অপরূপ দৃশ্য, প্রতিটি গাড়িতেই সব দেখার জন্য এসছে। সত্যি না আসলে বুঝতে পারবেন না। তোমরা গাড়ি করে আবার ভুটানে যাওয়ার জন্য চলছি। রাস্তার পাশে দেখছি একটু দোকান, সেই দোকানে দাঁড়িয়ে আমরা মোমো, চাউমিন খেয়ে আবার চলে যাব ভুটান দেখার জন্য। আজকে সত্যি ভুটানে পশুপতি মহারাজের মন্দির দেখব বলেই আমার খুব ইচ্ছা। তো দেখুন আমার কেনাকাটি হয়ে গেছে, এবার আমি চলে যাব। তো সত্যি ভুটানের কাছাকাছি চলে এসেছে, এটা ভারতের ভিতরেই আছে। এখানকার জিনিসগুলো এত সুন্দর দেখতে, না কেনাকাটি করে থাকতে পারলাম না। তো ভুটানের বর্ডার পার হয়ে আমরা এবার ভুটানে প্রবেশ করব। এখানে আধার কার্ড দেখিয়ে ভিতরে ঢুকতে হয়। তো ভুটানে চলে এসেছি, এবার আমরা চলে যাব পশুপতি মহারাজের মন্দির দেখতে। তো আমরা এবার হেঁটে চলেছি সবাই মিলে একসাথে, যে একটুখানি বর্ডার থেকে মন্দিরটা দূরে। মন্দিরের বাইরে দেখলে বুঝতে পারবেন যে মন্দিরটা কত পুরনো। ভিতরের ঠাকুর এত জাগ্রত আর এত চকচকে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। অবশ্যই মন্দিরটি দর্শন করবেন।